ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नाम नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। অনলাইন ভক্তি শাস্ত্রী কোর্সে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে সুস্বাগতম জানাই এবং সকলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। তো আমরা শ্রীমদ্ ভগবত গীতার আজ দশম অধ্যায় থেকে অধ্যয়ন করব। তো যথারীতি আমরা ক্লাস শুরুর পূর্বে আমরা গত ক্লাসে কি কি বিষয়ের উপর আলোচনা করেছিলাম সেগুলো একটু রিভিউ শুনবো। তো আপনারা একটু বলবেন যে গত ক্লাসে আমরা কি কি বিষয়ের উপর আলোচনা করেছিলাম, সংক্ষিপ্ত আপনারা বলুন। হরে কৃষ্ণ। হুম। ভক্তিযুগের মহিমা শুনতে আসে যারা, তারা ভক্ত নওয়ার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন। 26 নম্বর শ্লোকে বলেছেন যে ভক্তিযুক্ত সহকারে ফল জল ভগবান অর্পণ করলে ভগবান তা গ্রহণ করেন। হুম। প্রসাদ ভগবানকে নিবেদন করে পেতে হয়। হুম। যে প্রসাদ ভগবান আলোটা লেগে যায় সে প্রসাদটা খুবই ভালো হয়। কোন ভক্ত বিশুদ্ধ চিত্তে সকাম কর্ম ছাড়া নিষ্কাম ভাবে নিবেদন করলে ভগবান তা গ্রহণ করে, সেটাকে ভগবান বাবুবাহী বলা হয়। কৃষ্ণ ভক্ত সহজ কিন্তু সরল নয়, সরলটা অনেক কঠিন। আমরা বিশুদ্ধ চিত্ত নিষ্কাম হতে হবে। হুম। 27 নম্বর শ্লোকে বলেছেন, ভগবান বলেছেন যা আহার করো, যা দান করো, যা সবকিছু ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে হবে। ভগবানকে নিবেদন করে সবকিছু গ্রহণ করা উচিত আমাদের। তারপরে 28 নম্বর শ্লোকে ভক্তের অন্তিম গতি কৃষ্ণ প্রাপ্তি। ওখানে 3টা পয়েন্ট বলেছেন। শুভ অশুভ পূর্বকৃত কর্মের ফল, সন্ন্যার্য প্রাপ্ত হওয়া, বৈষম্য কথা বলেছেন এখানে। এই এই ভগবানকে প্রাপ্তি হওয়া যায় এই জগতে কঠিন কাজ ত্যাগ করা। 28 নম্বর শ্লোকে বলেছেন। তারপরে 29 নম্বর শ্লোকে বলেছেন, ভগবান বলেছেন আমি সবার প্রতি সমাপন্ন। ভগবান অতি দুরাচারী ব্যক্তিকেও যদি ভগবানের শরণাপন্ন হয় তাহলে ভগবান তাকে, আর ভগবান বলেছেন ভক্তের কোনো বিনাশ নেই। 31 নম্বর শ্লোকে বলেছেন, ভগবান বলেছেন তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত বিনষ্ট হবে না। 32 নম্বর শ্লোকে ভগবান বলেছেন কৃষ্ণ ভক্তি সার্বজনীন, নিচুকুল বা পতিত ভক্ত নিষ্ঠা পাবে যদি ভগবানের সেবা করে। তারপর 33 নম্বর শ্লোকে বলেছেন পূর্ণবান ব্রাহ্মণ ভক্ত রাজস্বীদের কথা কি বলবো। হরে কৃষ্ণ প্রভু।
ওকে। তো আর কোনো কিছু, আর কোনো পয়েন্ট যেগুলো বলেছেন? হরে কৃষ্ণ। বিশুদ্ধ চিত্তে নিষ্কাম ভক্ত ভগবানকে যা দান করেন সেটাই ভগবান গ্রহণ করেন। একটা হচ্ছে কৃষ্ণ ভক্তি সহজ কিন্তু সরল নয়। আমরা হুম। যা অনুষ্ঠান আহার হোম করি তা ভগবানকে অর্পণ করবো। এবং লাস্ট শ্লোকে বলছেন প্রভু, লাস্ট শ্লোকে বলছে তোমার মন আমাকেই ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এইভাবেই আমাকে উৎসর্গীকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাকে অনুনিষ্ট হবে, নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। হরে কৃষ্ণ। হুম। আর কোনো পয়েন্ট? এটা আজকে, আচ্ছা আজকে আপনাদের ক্লাস লিঙ্কটা কি ঠিক আছে নাকি ভুল দেওয়া আছে? প্রভু হরে কৃষ্ণ। প্রভু আমি তো এটা বলতে চাচ্ছিলাম, প্রভু আমাদের ক্লাস কি আজকে হওয়ার কথা না আগামীকাল হওয়ার কথা? আজকে লেখা ছিল মনে হয়। প্রভু মানে আজকে তো পাঠাইছে কিন্তু ওখানে লেখা মন্ডে। আমি তো ওটা দেখে মান আমি প্রথমে একবার ঢুকে পরে বেড়ে চলে গেছি। আমি পরে আবার দেখি এটা চেক করে না কি হয়েছে, পরে দেখি যে ক্লাস রানিং। ও, এটা মানডে লেখা না। হ্যাঁ ও মন্ডেল লেখা। দেখছেন মানে ওই আগেরটা ফরওয়ার্ড করতে গিয়ে বারটা আর দেখে নাই। না বাবু, আমি খানিকক্ষণ বসেছিলাম, আমি আমি 10 মিনিট বসেছিলাম, তারপরে দেখি আমি চেক করে দেখি মন্ডেল লেখা, আমি বেরিয়ে চলে গেছি প্রভু। ও, তাহলে গ্রুপে একটু একটা কাজ করুন, ওটা ইয়ে করে ডিলিট করে দিয়ে এটা একটা আবার দিয়ে দিন, যে ক্লাস শুরু হয়েছে সবাইকে জয়েন করতে পারে। আচ্ছা বাবু ঠিক আছে। আমি চিন্তা করছিলাম যে আজকে পার্টিসিপেন্ট এই অবস্থা কেন। পরে আমি খেয়াল করি না অবশ্য, বাটটা এটা আমি দিই নাই, দীপ্ত দিয়েছে, তো আমি বাটটা খেয়াল করি নাই ওখানে। আমি এবার জিজ্ঞেস করছিলাম যে এটা কি। একটা গ্রুপ কল দিয়ে দিতে পারেন, তাহলে একটা গ্রুপ কল দিয়ে দিলে সবাইকে একটু বলে দিলে ভালো, গ্রুপ কল দিয়ে। তো আমরা দশম অধ্যায় থেকে আজকে শুরু করব। যদিও আমাদের 1 থেকে 20 আছে, কিন্তু আমাদের এখানে সিলেবাসে দেখাচ্ছে কতটুকু দিতে পারবো দেখি। আমরা 1 থেকে 11 পর্যন্তই করি আজকে। 1 থেকে 11 আমাদের যেটা ইয়েতে আছে, আমাদের পাঠে দেখাচ্ছে 1 থেকে 11। হ্যাঁ। তো আমরা পূর্ববর্তী ক্লাস রিভিউ শুনলাম, যেখানে গত ক্লাসে আমরা যে বিষয়গুলোর উপর আলোচনা করেছিলাম, অর্থাৎ এটার বা এই যে ভক্তি সূত্রের যে বিষয়, সেটার উপরে বিস্তৃত আলোচনা হয়েছিল রাজগুহ্য যোগে। যে ভক্তি সূত্রটা কি, ভক্তির পন্থা ও ভক্তির ফল, এটা দিয়েই কিন্তু এই নবম অধ্যায় সমাপ্ত হয়েছে। ভক্তির পন্থাটা কি? ভক্তির পন্থা হচ্ছে যে ভগবান সেখানে বলছেন যে তোমার মনকে আমার ভবনে নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, এবং তুমি আমাকে প্রণাম করো। তো এইগুলো করলে, এগুলো হচ্ছে ভক্তির পন্থা, ভক্তি করার প্রক্রিয়া। তো এটা করলে ফলটা কি হবে? ফলটা হচ্ছে এই যে তুমি যদি এভাবে আমার প্রতি অভিনিবিষ্ট হও, তাহলে নিঃসন্দেহে তুমি আমাকে প্রাপ্ত হবে। তো এই যে আমাকে নিঃসন্দেহে প্রাপ্ত হবে, এটা হচ্ছে ভক্তির ফল বলা হচ্ছে। তো সেই ভক্তির ফলটাকে আরো দৃঢ় করার জন্য, আরো মানে শক্ত করার জন্য ভগবান নিজ ঐশ্বর্য বা নিজ বিভূতি তিনি এই দশম অধ্যায়ে প্রকাশ করবেন, যে তিনি কিভাবে এই জগতে তিনি উনার বিভূতি রূপে, উনার শক্তি রূপে, বিভূতি অর্থ হচ্ছে শক্তি,
বা ঐশ্বর্য, ওনার এই ঐশ্বর্য প্রকাশ, সেই আহ, ঐশ্বর্য স্বরূপে তিনি কিভাবে অবস্থান করছেন, যেটা দেখে বা যেটা শ্রবণ করে আমরা ভক্তিতে আরো বেশি দৃঢ়নিষ্ঠ হতে পারি। তো সেই প্রসঙ্গটা তিনি দশম অধ্যায়ে বর্ণনা করবেন। এর পূর্বে সপ্তম, অষ্টম এবং নবম, এই 3 অধ্যায়ে ভগবান এখানে বলা হচ্ছে যে আমাদের জন্য ভজনীয় যে উপদেশ, ভজনীয় আহ ভগবানের যে তত্ত্ব এবং ওনার যে বিভূতি, সেই সেগুলো তিনি সেখানে খুব সংক্ষিপ্তভাবে বা খুব অল্প পরিসরে তিনি ভগবান সেখানে বলেছেন। যেমন আমরা সপ্তম অধ্যায়ে পাই যে রসহম অপ্সু কন্তেয়, যে জলের মধ্যে আমি রস। সপ্তম অধ্যায়ে 8 নম্বর শ্লোকে ভগবান একটু করে ইঙ্গিত দিয়েছেন ওনার বিভূতি সম্পর্কে। এরপরে অষ্টম অধ্যায়ে তিনি বলছেন অধিযজ্ঞ মেবাত্র, যে আমি হচ্ছি, এতে আমি হচ্ছে অধিযজ্ঞ। অষ্টম অধ্যায়ে 4 নম্বর, সেখানেও তিনি কিছুটা ইঙ্গিত করেছেন। এরপর নবম অধ্যায়ে ভগবান বলছেন অহম ক্রতুরহম যজ্ঞ, মানে আমি হচ্ছি অগ্নিষ্টমাদি স্রোত যজ্ঞ। ভগবান সেখানেও তিনি মানে সংক্ষিপ্তভাবে অল্প পরিসরে তিনি এই তত্ত্ব তিনি বলেছেন। তো এভাবে তিনি কিছু কিছু বিভূতির কথা ভগবান এই 3টে অধ্যায়ে, পূর্ববর্তী 3টে অধ্যায়ে ভগবান খুব অল্প পরিসরে তিনি বর্ণনা করেছেন। তো সেজন্য সেই বিভূতিগুলোর অর্জুন একটি গৌণ প্রশ্নের মধ্যে করেছিলেন যে এই যে বিভূতিগুলো সম্পর্কে আপনি আমাকে খুব সংক্ষিপ্ত পরিসরে শোনালেন, সেগুলো বিস্তৃত রূপে আমি শ্রবণ করতে চাই, বিস্তৃতভাবে আমাকে বলুন। তো সেজন্য ভগবান সেই বিভূতিগুলো যেগুলো সেখানে মানে টাচ করেছেন মাত্র সপ্তম, অষ্টম, নবম অধ্যায়ে, সেই বিভূতিগুলোকে তিনি বিস্তৃত রূপে বর্ণনা করবেন এই দশম অধ্যায়ে। এবং এর সঙ্গে আরো কি বলবেন, এর সঙ্গে বলবেন ভগবত ভক্তির অবশ্য করণীয়, করণীয় কি, সেইগুলো তিনি বর্ণনা করা শুরু করবেন এখানে। সেই উদ্দেশ্যে ভগবান বলবেন। তবে এক্ষেত্রে হচ্ছে অর্জুনের এমন কি প্রশ্ন আসতে পারে, অর্জুনের এমন কি কোয়ালিটি আছে যে অর্জুন এই বিভূতির কথা শুনতে পারবে। এখানে কিন্তু মানে যোগ্যতার একটা বিষয় আছে। ভগবানের ধরুন আমি আমার সম্পত্তি, আমার কি কি সম্পদ আছে, এটা আমি কাকে বলবো, এটা আমি কাকে শোনাবো? আমরা তো যাকে তাকে রাস্তায় গিয়ে বলবো না যে আমার এত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আমার এই সম্পদ আছে, এটা আমরা রাস্তায় গিয়ে বলি কি? আমরা রাস্তায় গিয়ে বলি, বা আমি যাকে তাকে তো বলে বেড়াবো না। তো ভগবানের কি কি সম্পদ আছে, ভগবানের ব্যাংক ব্যালেন্স কি কি আছে, এই কথাটা ভগবান কাকে শোনাবেন? তারও তো একটা যোগ্যতা থাকতে হবে। আমরা কাকে বলি যে আমার একদম নিকটস্থ প্রিয় কোনো ব্যক্তিকে হয়তো আমি বলবো যে আমার কি কি ব্যাংক, এখন তো কেউ কাউকে বলে না এখন। মানে একটা কথা আছে যে পুরুষ মানুষের বয়স আর হচ্ছে এই স্যালারি, এটা ওনারা কাউকে বলতে চায় না। এটা পুরুষদের একটা স্বভাব। মানে দুটো জিনিস পুরুষেরা কাউকে বলতে মানে একটু বলতে খুব কষ্ট হয় আর কি। একটা হচ্ছে বয়স, আর একটা হচ্ছে কত টাকা বেতন পায় বা কত টাকা ইনকাম। ইনকাম আর বয়স, এই দুইটা জিনিস পুরুষ মানুষ লুকিয়ে রাখে সবসময়। তো ভগবান তো হচ্ছেন পরম পুরুষ। তো উনিও উনার মধ্যে এটা উনার থেকে তো এটা এসেছে। তো উনি কাকে বলবেন উনার স্যালারি কত বা উনার ইনকাম কত, উনার কি কি সম্পদ আছে, এটা তিনি কাকে বলবেন? তাকেও তো সেরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে। তো প্রথম দেখুন 1 নম্বর শ্লোকে ভগবান কিন্তু যোগ্যতার কথা বলবেন, যোগ্যতা, যে অর্জুনের কি যোগ্যতা আছে, কেন ভগবান অর্জুনকে শোনাচ্ছেন, সেটাও অর্জুনের জেনে রাখা দরকার। তো ভগবান প্রথম শ্লোক অনুবাদটি পড়ুন। প্রথম শ্লোকে ভগবান বলছেন ওই দশমোধ্যায় বিভূতিযোগ। শ্রী ভগবান উবাচ পুরেব মহাবাহো শীর্ণমে পরমম বচ যত্রেদহম প্রিয়মাত্র মনয় বক্তামি হিতকাময়।
পরমেশ্বর ভগবান বলেন, হে মহাবীর, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বের থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। তাহলে অর্জুনের আমরা কোয়ালিটি কি পেলাম? ভগবান এখানে বলছেন তুমি আমার প্রিয় পাত্র, অর্থাৎ তুমি আমার শুধু বন্ধু নও, তুমি অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি, মানে প্রিয় পাত্র তুমি আমার, তোমাকে আমি খুব ভালো জানি। সেজন্য আমি তোমাকে আরো উৎকৃষ্ট কিছু শোনাতে চাই আমার প্রসঙ্গে। উম, সেজন্য এটা আমাদের একটা বড় লেসন, কিন্তু আমরা এখান থেকে একটা বড় শিক্ষা আমরা এখান থেকে পাই, সেটা হচ্ছে খুব কনফিডেন্সিয়াল কথা সবাইকে বলা উচিত। বুঝতে পারছেন? মানে খুব, মানে এটা কনফিডেন্সিয়াল বাংলা কি, মানে এটা কি বলবো, যে খুব ভালো, মানে যেগুলো হচ্ছে মনের কথা আর কি, গোপন কথা, বাংলা কি হবে বলে তো, কনফিডেন্সিয়াল বাংলা তো ভুলে গেছি। গোপনীয় গোপনীয় এর থেকে গোপনীয়, আর মানে হ্যাঁ একান্ত গোপনীয় কথা, একান্ত কথা, একান্ত। হ্যাঁ। একান্ত। এই যে একান্ত কথা বা এই যে গোপনীয় কথা, এটা এটা একটা বড় শিক্ষা আমরা এই অধ্যায় থেকে পাচ্ছি, প্রথম শ্লোক থেকে। যাকে তাকে বলা উচিত না, বা যার তার সামনে ওপেন করা উচিত না। সেটার কিন্তু গোপনীয়তা থাকবে না তখন, বা সেটা পাবলিক হয়ে যেতে পারে। তো তাহলে এটা বলবো কাকে? আমরা শিক্ষাটা পেলাম কি, বলতে হবে তাকে যে হচ্ছে আমার প্রিয় পাত্র। প্রিয় পাত্রের বৈশিষ্ট্যটা কি? প্রিয় পাত্রের বৈশিষ্ট্য হচ্ছে, সেটা বৈশিষ্ট্যটা গড়ে উঠবে একটা জিনিসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে বিশ্বাস। তিনি ইতপূর্বে আপনার বিশ্বাস ভঙ্গ করেছেন কিনা, বা ইতপূর্বে তিনি আপনার বিশ্বাস রক্ষা করেছেন কিনা, তার উপর ভিত্তি করে কিন্তু প্রিয় পাত্র গড়ে ওঠে। তো অর্জুন ভগবানের বিশ্বাস রক্ষা করেছিলেন প্রতিটা ক্ষেত্রে, এবং অর্জুনের প্রতি ভগবানের অগাধ বিশ্বাস আছে। সেজন্য এরকম বিশ্বস্ত ব্যক্তিকেই নিজের এরকম একান্ত কথা বলা যেতে পারে, যাকে তাকে বলা উচিত। একটা কথা আছে না, আপন ভজন কথা না কহিও যথাতথা। তো ভগবান এটা আমাদেরকে বোঝাচ্ছেন যে একমাত্র প্রিয় পাত্র না হলে, আমাদের প্রিয় পাত্রকে, আমাদের প্রিয় পাত্র হচ্ছে যে আমাদের গুরুবররা, গুরুদেব, বা যিনি আমার আমার পথপ্রদর্শক আছেন, যিনি আমার গাইডার, সেই এরকম একজন ব্যক্তিকে হৃদয়ের কথা বলা উচিত। তবে তিনি যদি কনফিডেন্সিয়াল হন, তিনি অবশ্যই বিশ্বস্ত হবেন, তিনি সেটার মান রাখবেন, সেরকম ব্যক্তিকে হৃদয়ের কথা বলা উচিত। সবাইকে না, সবাইকে কখনো বলা উচিত। তো ভগবান এখানে বলছেন যে তুমি আমার অত্যন্ত প্রিয় পাত্র, তো তোমার সবসময় আমি তোমার হিত কামনা করি। যেহেতু ভগবান এখানে গুরুর ভূমিকা আছেন, তো গুরু তিনি তার কোন এক শিষ্যকে তিনি খুব গোপন কথা বলছেন বা একান্ত কথা বলছেন, তাহলে এটা কেন বলছেন? নিশ্চয় বুঝতে হবে এখানে কোনো হিত আছে, এর মধ্যে কোনো হিত নিহিত আছে। তো হিত কামনায় আমি তোমাকে তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব আমি বলছি। তো এই অধ্যায়ের প্রাক কথনটা আমরা একটু দেখবো, একজন পড়বেন এটি। এখানে শিল প্রভুপাদ কি বলছে, পড়ুন। একজন পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হুম, তখন তো দশম অধ্যায়ের প্রাক কথন। এখন এই অধ্যায়ে তিনি তার বিশেষ বিভূতির কথা অর্জুনকে শোনাচ্ছেন। পূর্ববর্তী অধ্যায়ে তিনি তার বিভিন্ন শক্তির কথা বিশ্লেষণ করে শুনিয়েছেন, যাতে অর্জুনের হৃদয়ে দৃঢ় ভক্তির উদয় হয়। এই অধ্যায়ে তিনি আবার অর্জুনকে তার বিবিধ প্রকাশ ও বিভূতির কথা শোনাচ্ছেন। ভগবদ গীতা দশম অধ্যায়ের প্রথম শ্লোক। হরে কৃষ্ণ প্রভু। তো এখন এই অধ্যায়ে তিনি তার বিশেষ বিভূতি, বিভূতি মানে আমি আবারও বলছি, বিভূতি মানে হচ্ছে ঐশ্বর্য বা ওনার শক্তি, তার কথা তিনি বিশ্লেষণ করে শোনাবেন। পূর্ববর্তী অধ্যায়ে তিনি কিছু কিছু বর্ণনা করেছেন। তো এই অর্জুনের হৃদয়ে কেন শোনাবেন, আচ্ছা কেন শোনাচ্ছেন, হিতটা কি? এবার হিতটা এখানে বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন অর্জুনের হৃদয়ে যেন দৃঢ় ভক্তি, এখানে অর্জুনের হৃদয় মানে আমাদের হৃদয়ে যেন ভগবানের প্রতি দৃঢ় ভক্তি উৎপন্ন হয় বা উদয় হয়, সেজন্যই এই বিভূতির কথা আমাদের প্রত্যেকের শ্রবণ করা উচিত। ঠিক আছে? আমরা প্রত্যেকে, আমরা কেন কেন এই বিভূতির কথা আমরা শুনবো, তার কারণ হচ্ছে এইখানে যেন আমাদের হৃদয়ে যেন দৃঢ় ভক্তির উদয় হয়, দৃঢ় ভক্তি যেন আমরা লাভ করতে পারি, সেজন্য বিভূতির কথা ভগবান শোনাচ্ছেন।
তো আমরা একটু অধ্যায়ের রূপরেখাটা দেখবো যে এই অধ্যায়ে আমরা কি কি বিষয়ের উপর আলোচনা করব। তো 1 থেকে 7, শ্লোক 1 থেকে 7 আমাদের বিষয়বস্তু থাকবে আজকে। শ্রীকৃষ্ণ হলেন সবকিছুর উৎস। শ্রীকৃষ্ণই সবকিছুর উৎস ভগবান বলবেন। আর 8 থেকে 11 আমরা আজকে 11 পর্যন্তই যাব সম্ভবত, মানে দেখি চতুশ্লোকী গীতা। 8, 9, 10, 11 এই 4টা শ্লোককে বলা হয় চতুশ্লোকী গীতা। এর আগের অধ্যায়ে আমরা পেয়েছি 1 শ্লোকী গীতা। নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোকটা হচ্ছে 1 শ্লোকী। আর দশম অধ্যায়ের 8 থেকে 11 এই 4টা শ্লোককে বলা হয় চতুশ্লোকী গীতা। এই 4টা শ্লোকে পুরো ভগবত গীতার যে বিষয়বস্তু বা আমাদের জীবনের, আমাদের ভজনের যে বিষয়বস্তু সেটা দেওয়া আছে এই 4টা শ্লোকে। 8 থেকে 11 এটা আমরা আলোচনা করব আজকে। তো এর পরবর্তীতে 12 থেকে 18 অর্জুনের প্রার্থনা, এবং 19 থেকে 42 পর্যন্ত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি। ভগবান তিনি এক টানা ওনার সমস্ত বিভূতিগুলো বলা যাবেন 19 থেকে 42 পর্যন্ত। এই হচ্ছে এই দশম অধ্যায়ের রূপরেখা। তো ভগবান কেন পুনরায় তিনি বলছেন বা ভগবান কেন পুনরায় তিনি বলবেন সেই প্রসঙ্গে উম, তিনি একটি কারণ, তার কারণ হচ্ছে এই বিষয়টা অত্যন্ত দুর্গম। যে বিষয়টি ভগবান বলবেন এটি দুর্গেয়, মানে এটা এটা বোঝা অতটা সহজ নয়। তো ভগবান সেজন্য তিনি বলছেন। শ্লোক 2 এবং অনুবাদটা বলুন। শ্লোক হরে কৃষ্ণ। ন মে বিদুষুরগণা প্রভবং ন মহর্ষয় অহম আদিহি দেবানাং মহর্ষিণাং চ সর্বশ। দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। হরে কৃষ্ণ। তো এখানে বলে দিচ্ছেন বা বলে দেওয়া হয়েছে যে যারা, এমনকি দেবতারা পর্যন্ত, ওনারা পর্যন্ত এটি বুঝতে পারেন না। ওকে, মানে তারাও পর্যন্ত এই বিষয়টা ভালো করে বুঝতে পারেন না। আহ আমার উৎপত্তি সম্পর্কে অবগত হতে পারেন না, কেননা সর্বতভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। এটা এটা আমরা দেখতে পাই কোথায়? এটা আমরা দেখতে পাই যেমন ব্রহ্ম বিমোহন লীলা ভগবানের। এটা যদি আপনারা পড়েন, বা ইন্দ্র কর্তৃক গিরিগোবর্ধন লীলা, ভগবানের যে গিরিগোবর্ধন লীলা, ইন্দ্র কর্তৃক যে ভগবানের প্রতি যে ক্রোধ প্রকাশ বা ইন্দ্রের যে বিমোহন, সেটাও আমরা দেখতে পাই। ব্রহ্মার যে বিমোহন সেটাও আমরা দেখতে পাই, যে এত বড় বড় মহান মহান দেবতারা পর্যন্ত ভগবানকে উপলব্ধি করতে পারে। এটা আমরা দেখতে পাই সেখানে। দেখুন, আমরা এই শ্লোকের প্রেক্ষিতে যদি আমরা যাই, এটা একজন পড়ুন। হরে কৃষ্ণ। তো বিভূতি যোগ ভূয় এব। পূর্বে 3টি অধ্যায়ে ভক্তি লাভের জন্য স্বীয় ঐশ্বর্য ও শক্তির বর্ণনা করেছেন। এখন তার পুষ্টির ও বৃদ্ধির জন্য পুনরায় 10ম অধ্যায়ের বর্ণনা। শৃণু মে পরং বচ, পুনরায় শ্রবণ করো, অর্থাৎ বর্তমান বর্ণিত বিষয় পরম উৎকৃষ্ট। তো হরে কৃষ্ণ। তো এইখানে আমরা পেয়ে যাচ্ছি যে বিষয়টা, যে ভক্তিতে পুষ্টির জন্য, ভক্তিতে পুষ্টি কেন বা ভক্তিতে পুষ্টির প্রয়োজনীয়তাটা কি জন্য দরকার, কি জন্য প্রয়োজন? তার কারণ হচ্ছে এই যে দেখুন, দেবতারা পর্যন্ত ভগবত তত্ত্ব ভালোভাবে উপলব্ধি করতে পারে। দেবতারাও কিন্তু কিন্তু ভ্রম, তাদেরও কিন্তু ভ্রম হয়েছিল ভগবানের এই ঐশ্বর্য বা ভগবানের এই এত কিছু জানার পরেও। তো পুনরায় কেন বলছেন? ভগবান বলছেন পুনরায় এই জন্য বলছি যে দেবতারা আমার থেকে উৎপত্তি হওয়ার পরও, আমার বিভূতি সম্পর্কে তাদের ধারণা থাকার পরও তারা ভ্রম করেছিলেন। তাহলে তোমরা মানুষদের কি কথা, মানুষরা কি? সেজন্য শ্রীনুমে পরমম বচন, তুমি পুনরায় শ্রবণ করো, যেটা পরম উৎকৃষ্ট বস্তুটা যত শ্রবণ করবে তত এই ভ্রম থেকে মুক্ত থাকতে পারবে বা ভ্রম থেকে নিজেকে রক্ষা করতে পারবে। সেজন্য ভগবানের বিভূতি সম্পর্কে আমরা কেন শুনবো যদি প্রশ্ন আসে, তো উত্তর হচ্ছে একটাই, যেন আমরা ভগবত তত্ত্বে কখনো ভুল না করি, ভগবত তত্ত্বে যেন আমাদের কোনো সংশয় না আসে।
এজন্য ঐশ্বর্য ভক্তিটা আমরা বক্তারা কখনো চাই না। বক্তাদের জন্য ঐশ্বর্য ভক্তিটা আসলে বক্তারা অতটা পছন্দ করে না। বক্তারা মাধুর্য বা ভগবানের প্রতি যে মানে নিষ্কাম ভক্তি, এটাই সবসময় বক্তারা আশা করেন। কিন্তু আমরা কেন ঐশ্বর্যের কথা শুনবো? আমরা কেন বিভূতির কথা শুনবো? কারণ দীর্ঘদিন ভগবত ভক্তি করতে গিয়ে আমাদের অনেক সময় দেখা যায় ভগবত তত্ত্বে আমাদের কিছু এই ধরনের বিষয় চলে আসে, যখন আমরা এই ভগবত তত্ত্বকে সাধারণ বলে মনে করি। যেমন ধরুন, আমরা গৃহে ভগবানের সেবা পূজা করছি, করতে করতে একটা সময় কিন্তু এমন হয় আমরা ওই ভগবানকে আর মানে ভগবানের যে মর্যাদা সেটা আমরা দিতে পারি না। তখন আমরা বিভিন্নভাবে বিগ্রহের প্রতি অপরাধ করি, সেবাতে অপরাধ করি আমরা। তো সেই জিনিসগুলো যেন না হয়, সেজন্য আমাদের এই বিভূতির কথা বা ভগবত ঐশ্বর্যের কথা, ভগবত শক্তির কথা আমাদের বারবার বারবার শ্রবণ করা উচিত, যেন ভক্তিতে আমরা পুষ্টি লাভ করি এবং ভক্তিটা বৃদ্ধি হয়। এই প্রসঙ্গে ছিল প্রভুপাদ একটা সুন্দর কমেন্টস করেছেন, একজন পড়ুন সেটি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বিভূতি যোগ ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, তিনি সর্বকারণের পরম কারণ। এখানেও ভগবান নিজেই বলেছেন যে তিনি সমস্ত দেবদেবী ও ঋষিদের উৎস। এমনকি দেবদেবী এবং ঋষিরাও শ্রীকৃষ্ণকে জানতে পারেন না, তারা তার নাম ও স্বরূপকে উপলব্ধি করতে পারেন না। সুতরাং এই অতি ক্ষুদ্র গ্রহের তথাকথিত পণ্ডিতদের জ্ঞান যে কতটুকু তা সহজে অনুমেয়। ভগবদ গীতার দশম অধ্যায় 2 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান নিজেও বলেছেন। কি বলেছেন? যে দেবদেবী ঋষিদের তিনি হচ্ছেন উৎস, তিনি উৎস। কিন্তু তো তারা পর্যন্ত অনেক সময় ভগবানকে জানতে পারে না। আমরা দেখতে পাই না, বিভিন্ন দেবদেবীর কথা তো বললাম, আর ঋষিদের ক্ষেত্রে এরকম ঘটনা আছে। ভৃগুমুনি পরীক্ষা করতে গিয়েছিল না আসল ভগবানকে, তো সেরকম অনেক তারা কিন্তু জানতে পারে না। তারাও ভগবানের নাম বা স্বরূপকে উপলব্ধি, আমরা সেটা বাদ দিই। অনেক সময় আমাদের ভগবত ভক্তরা পর্যন্ত আমাদের ভক্তরা পর্যন্ত অনেক সময় বুঝতে পারি না। এরা ঋষি দেবদেবী তো বাদ মানে রাখলাম, আমরা ভক্তরা যারা 24 ঘন্টা আমরা ধরুন যারা ভক্তি 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 করছি, তো ভক্তেরা পর্যন্ত আমরা ভগবত তত্ত্বে নিয়ে আমরা আমরা অবহেলা করি। ভগবানের প্রতি আমাদের কোনো নিষ্ঠা নেই, ভগবানের সেবার প্রতি কোনো নিষ্ঠা নেই আমাদের। বাকি সবকিছুর প্রতি আমাদের, আমরা প্রথম দিন যেদিন ভক্ত হই সেদিন আমরা কি করি? সেদিন আমরা একটু ভগবানের আরতি দিতে পারলে, একটু ভগবানের সেবা করতে পারলে আমরা আমরা নিজেদেরকে কতটা মানে 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 আমরা নিজেদেরকে কত কৃতকৃতার্থ ভাবি আমরা সেদিন। মানে একটু যদি ভগবানের সেবা আমরা করতে পারি, এটা আপনাদের আহ, কার কার অভিজ্ঞতা হয়েছে আমি জানি না, আশা করি সবার অভিজ্ঞতা আছে এই প্রসঙ্গে। তো মানে আমরা সেদিন মানে নিজেকে কিরকম ভাবি আমরা, যে আজকে আমি ভগবানের নিজের হাতে আরতি দিতে পেরেছি, বা আজকে আমি ভগবানের এরকম একটা বিশেষ সেবা করার সুযোগ পেয়েছি। আমরা ভাবি কিনা? এরকম ভাবি কিন্তু। কিন্তু দিন মানে যেতে না যেতেই আমাদের একটা যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে কি, যে উম আস্তে আস্তে আমাদের যেন কেন ভক্তির প্রতি, এই ভগবানের সেবা করার প্রতি আমাদের একটা অনীহা চলে আসে। বিশেষ করে তো যারা ম্যানেজমেন্টে চলে যায়, মানে যারা কোনো ধরুন কোনো মন্দিরের দায়িত্বে বা কোনো একটা প্রতিষ্ঠানের দায়িত্বে যারা চলে যায়, এদের তারও অবস্থা খারাপ, বা এদের তারও বলাই বাহুল্য, ভগবানের সেবার প্রতি নিষ্ঠাটা চলে যায়। তো সারাক্ষণ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট করতে থাকে। কিন্তু আমাদের কখনো আমাদের গোড়া ভুলে যাওয়া উচিত না। আমাদের যে শেকড়, শেকড় কখনো ভুলে যাওয়া উচিত না। আমাদের শেকড়টা কি ছিল? ভগবানের সেবা। আমরা ভগবানের সেবা। সেজন্য দেখবেন বৃন্দাবনে যত বড় বড়, আমরা চৈতন্য চরিতামৃত দেখতে পাই। চৈতন্য চরিতামৃত আদি লীলা শুরু হচ্ছে কি, যে হরিদাস গোস্বামীর চরিত্র বর্ণনা করছিলেন। কে বর্ণনা করছিলেন? পণ্ডিত হরিদাস গোস্বামীর চরিত্র, যেটা হচ্ছেন আমাদের চৈতন্য চরিতামৃতকার ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি সেখানে কত সুন্দর করে বর্ণনা করছিলেন যে উনি একজন মন্দিরের অধ্যক্ষ, অথচ তিনি সর্বক্ষণ ভগবানের সেবা করছেন, সর্বক্ষণ মন্দিরে বসে আছেন, ভগবানের আরতি দিচ্ছেন, ভগবানের শৃঙ্গার করছেন, ভগবানকে পোশাক পরাচ্ছেন।
মানে ওনার মানে অধ্যক্ষের যে একটা কোয়ালিটি থাকা উচিত সেটা সেখানে বর্ণনা করেছে, তো ওনার কি কি গুণাবলী। তো এখানে যে জিনিসটা বলা যায় দেখুন, এই যে দেব দেবী ঋষিরা ওনারা যখন কোন একটা পদে চলে যান, তো সেই পদের একটা গৌরব বা সেই পদের একটা যে মানে অহংকার, সেটার কারণে এই অনেক সময় আমাদের মধ্যে এরকম আসে যে আমরা আর ভগবানের সেবা করার প্রতি আমাদের কোনো আগ্রহ বা রুচি আর কাজ করে না, আমরা হারিয়ে ফেলি সেটা। আমরা তখন বলতে শুরু করি যে আমি কি এটা করার জন্য আসছি, আমি কি এটা করার জন্য ওই পদে আসছি। সেবাটা করবে কারা? সেবা করবে কনিষ্ঠরা, আমি কেন সেবা করব? যে যে ভক্ত নিজেকে মানে যেই ব্যক্তি নিজেকে ভগবানের সেবক হিসেবে মনে করতে পারবে না, তো সে কখনো তার জীবনে তার ভক্তিতে সে কখনো উন্নতি লাভ করতে পারবে না। তো এই প্রসঙ্গে শিল প্রভুপাদ আরো একটা সুন্দর কথা বলেছেন, একজন পড়বেন সেটি। এই প্রসঙ্গে আরো একটা উক্তি আছে প্রভুপাদের, যে পড়ুন এটা। হরে কৃষ্ণ প্রভু। বিভূতি যোগ, যদিও মহান মহান দেবতা ও ঋষিরা পর্যন্ত তাকে জানতে পারেন না, কিন্তু তোমাদের হৃদয়ের দ্বারা তিনি জ্ঞাত হতে পারেন। অজিত জিত প্রিয়সী, যদিও তিনি অজিত, কিন্তু এই পন্থার মাধ্যমে তিনি জিত হন। তাই তোমাদের এই পন্থাই কেবল গ্রহণ করতে হবে, এই পন্থার কোনোই বিকল্প নেই। এই ছাড়া কোনোভাবেই তাকে জানতে পারবে না, কারণ আমাদের চেয়ে মহান মহান দেবতাগণ পুরোগাপ বা পুরোগণ জানতে পারেন না। ভগবদ গীতা দশম অধ্যায়ের 2-3, নিউ ইয়র্ক 1 জানুয়ারি 1967। হরে কৃষ্ণ প্রভু। তো প্রভুপাদ একটা সুন্দর উক্তি এখানে করেছেন যে কেউ জানতে পারে না, মহান মহান দেবতা ঋষিরা জানতে পারে না, ঠিক আছে ভালো কথা, কিন্তু যদি কেউ হৃদয় থেকে চেষ্টা করে, কেউ যদি হৃদয় দিয়ে চেষ্টা করে ভগবানকে জানার জন্য, তাহলে তিনি তার হৃদয়ে ধরা দেন, তার হৃদয়ে তিনি প্রকাশিত হন। তো সেই পন্থাটাই আমাদেরকে গ্রহণ করতে হবে, আমাদের হৃদয় থেকে প্রচেষ্টা করতে হবে ভগবানকে জানার জন্য। তবে সেটার মাধ্যমটা হচ্ছে কি? মাধ্যমটা হচ্ছে শ্রবণ কীর্তন, ভগবত সেবা। বেশি বেশি করে শ্রবণ কীর্তন করা এবং ভগবানের সেবা করা করলেই ভগবান আমাদের হৃদয়ে তিনি জ্ঞাত হন, আমাদের হৃদয়ে তিনি জানান আমাদেরকে। আচ্ছা, প্রশ্ন এখন, ভগবানকে জানলে কি হয়, কেন এত জানার কথা আসছে? ভগবানকে জানার ফলটা কি? তো ফলটা ভগবান স্বয়ং নিজে নিজের বুকে, ভগবান অর্জুনকে যখন বলছিলেন এই কথা, তো সেখানে বলা হচ্ছে এরকম, ভগবান নিজের বুকে আঙ্গুল দিয়ে বলছেন আমাকে জানলে কি হবে। শুন, পড়ুন 3 নম্বর শ্লোক এবং অনুবাদ, সেখানে ভগবান বলছে। ও হরে কৃষ্ণ প্রণাম। হুম। যো যো মাম অজম অনাদিম সবেত্তি লোকমহেশ্বরম অসমুরঃ সমর্তেষু সর্বপাপঃ সমুচ্যতে। যিনি আমাকে জন্মরহিত অনাদি এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মনুষ্যকুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। হরে কৃষ্ণ প্রভু। তাহলে আমরা রেজাল্টটা কি পেলাম একটু দেখি। যদি আমরা ভগবানকে, প্রথমে আমাদের বিষয়বস্তুটা কি ছিল? প্রথমে আমাদের বিষয়বস্তু ছিল হচ্ছে ভগবানকে কেউ জানতে পারে না। কেন জানতে পারে না? তিনি সবকিছুর উৎস, তাকে কেউ জানতে পারে না। কেন জানতে পারে না? সৃষ্ট সৃষ্টিকর্তার উৎস জানতে পারে না। আমরা হচ্ছে সৃষ্ট, সুতরাং আমরা সৃষ্টিকর্তার উৎস সম্পর্কে কিভাবে জানব? তাহলে প্রশ্ন আবার, কিভাবে জানা যেতে পারে? তিনি যদি নিজেকে বর্ণনা করেন, তবেই উনাকে জানা সম্ভব। তিনি যদি নিজেকে নিজেকে প্রকাশ করেন, তবে উনাকে জানা সম্ভব। Okay? এ হচ্ছে প্রসেস। জানার প্রসেস হচ্ছে যদি তিনি নিজেকে প্রকাশ করেন বা বর্ণনা করেন, তবেই উনাকে জানা সম্ভব। নচেত ওনাকে জানা বা উপলব্ধি করা এটা সম্ভব নয়। আচ্ছা, জানলে কি হবে? তো জানতে হবে কিভাবে ওনার ভগবানের যে
আহ প্রকাশ বা ভগবানের যে স্থিতি বা বিভূতি, ওনার এটা জানার প্রসেসটা কি? তিনি জানতে হবে তিনি হচ্ছেন অজ, জন্মরহিত, এইভাবে জানতে হবে। তো যেটাকে আমরা বলি যে জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়ো ব্যক্তি তত্ত্বত। তত্ত্বত জানার প্রসেসটা কি? তত্ত্ব জানার প্রসেসটা হচ্ছে তিনি অজ, তিনি জন্মরহিত, প্রথমে সেইভাবে আমাদের জানতে হবে। তিনি হচ্ছেন অনাদি, তিনি সমস্ত গ্রহলোকের মহেশ্বর। এইভাবে যদি এই তিনটা প্রসেসে যদি আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি বা জানতে পারি, তবে সেই জানার ফলটা হচ্ছে কি? তিনি মোহ থেকে মুক্ত হবেন, স্বয়ং ভগবান নিজে বলছেন, এবং তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। তো এই হচ্ছে ভগবানকে জানার ফল। তবে তাহলে আবার বলছি, জানতে হবে কিভাবে? তিনি অজ, জন্মরহিত, তিনি হচ্ছেন অনাদি, তিনি সমস্ত গ্রহলোকের মহেশ্বর। এই তিন ভাবে উনাকে জানতে হবে। জানার ফলটা কি? ফলটা হচ্ছে তিনি মোহ থেকে মুক্ত হন, সমস্ত প্রকার মোহ থেকে মুক্ত হবেন, এবং সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হবেন। তো যারা যারা মোহ থেকে মুক্ত হতে যাচ্ছেন, তাদের উচিত হচ্ছে ভগবানকে এই তিন রূপে জানা। তিনি অজ, অনাদি এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর রূপে ওনাকে উপলব্ধি করা। ওকে। তো ভগবান তার নিজের, ভগবান যেখানে একটা শব্দ ইউজ করেছেন, সর্বলোক ও মহেশ্বর, সেই সর্বলোকের যে মহেশ্বরত্ব, সেই মহেশ্বরত্বটা কিভাবে তিনি মহেশ্বর, তিনি কিভাবে সর্বলোকের মহেশ্বর, এই তত্ত্বটার 4 থেকে 6 শ্লোক পর্যন্ত ভগবান বলেছেন। 3টা শ্লোক, 4, 5, 6, এই 3টা শ্লোকে তিনি বোঝাচ্ছেন আমাদেরকে কিভাবে তিনি সর্বলোকের মহেশ্বর। পড়ুন 4 থেকে 6, 4 নাম্বারটা অনুবাদ। প্রভু হরে কৃষ্ণ। বুদ্ধির জ্ঞান মোহ মশন মহ ক্ষমা সত্যং দম সম সুখং দুঃখং ভবোহ ভাহ ভয়ং চা ভয়মেব চ অহিংসা সমতা তুষ্টি স্তপ দানং যশঃ যশ ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথিগো বিধা। অনুবাদ: বুদ্ধি, জ্ঞান, সংশয়, মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনোসংযম, সুখ ও দুঃখ, মৃত্যু, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তুষ্টি, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত ভিন্ন ভিন্ন ভাব আমার থেকেই উৎপন্ন হয়। প্রভু হরে কৃষ্ণ। এটা কি, এটা কি 4, 5? প্রভু এটা হচ্ছে 4, 5, 6টা কি একসাথে পড়বো? হ্যাঁ, 6টাও পড়ুন। আচ্ছা 6 না, আচ্ছা 6টা থাক, আমরা 4, 5টা আলোচনা করি এক। তো দেখুন, এখানে 4 এবং 5-এ ভগবান উনি বলছেন যে কিভাবে তিনি সর্বলোকের মহেশ্বর। তিনি এখানে বলছেন বুদ্ধি, জ্ঞান, সংশয়। বুদ্ধিও যেরকম ভগবান থেকে আসছে, জ্ঞানও যেমন ভগবান থেকে আসছে, আবার এই যে সংশয়, যে বিষয়টা আমরা বলি সংশয় হওয়া, ডাউট, এটাও ভগবান থেকে উৎপন্ন হচ্ছে, ভগবান থেকে আসে। মোহ, মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনোসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, এই সমস্ত কিছু ভগবান থেকে জাত, ভগবান থেকে উৎপন্ন। অর্থাৎ আমাদের মধ্যে যখন এই বিষয়গুলো কাজ করে, আমাদের মধ্যে যখন এই বিষয়গুলো আসে, এগুলো কার থেকে আসে? এগুলো এগুলো ভগবান থেকে জাত, ভগবান থেকে আসছে। সেই বিষয়গুলো সৃষ্টি হয়েছে ভগবান থেকে। আমরা যে মানে কোনো বিষয়ে আমাদের সংশয় আসছে, এটাও কিন্তু ভগবান থেকে সৃষ্ট। এই সমস্ত ভাব আমার থেকে উৎপন্ন হয়েছে। তার মানে ভগবান এই সমস্ত ভাবের মধ্যে দিয়েও তিনি কিন্তু আমাদেরকে কি করছেন? নিয়ন্ত্রণ করছেন। সমস্ত গ্রহলোক, সমস্ত লোকসমূহকে তিনি নিয়ন্ত্রণ করছেন এই সমস্ত ভাবগুলো সৃষ্টি করার মধ্যে দিয়ে, এই সমস্ত ভাবের মধ্যে দিয়ে। তো আমরা কেউ এভাবে বলতে পারি না যে আমার মধ্যে যে বুদ্ধি, আমার মধ্যে যে জ্ঞান, এটি সম্পূর্ণ আমার, এটি আমার ব্যক্তিগত, মানে এটি আমি। আমরা অনেক সময় যারা যারা দেখবেন যারা ঈশ্বর তত্ত্বে বিশ্বাস করে না, তারা কিন্তু এভাবে বলে যে আমি, আমার বুদ্ধি, আমার জ্ঞান, এগুলো সব সব হচ্ছে আমার, আমি আমার, এগুলোর দ্বারা আমি আমি চলি, বা এগুলো আমার সম্পূর্ণ ব্যক্তিগত, আমি আমার বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রিত। তো এই বুদ্ধিটা কার কাছ থেকে এসছে? ভগবান বলছেন সেটিও আমার থেকে আসছে।
অনেক সময় আমরা দেখবেন আমরা বলি যে আমরা যদি ভালো কোনো অহিংসা কাউকে করি বা আমরা যদি তপস্যা করি, দান করি, সেগুলোরও অনেক সময় আমরা অহংকার করি যে আমি এত বড় তপস্যা করেছি, আমি এত দান করেছি। কিন্তু এই সমস্ত কোয়ালিটি গুলো ভগবান থেকে আসছে, কিন্তু ভগবান থেকেই জাত হয়েছে, ওনার থেকে উৎপন্ন। শুধু এরা নয়, শুধু এগুলো নয়, 7 নম্বর শ্লোকে দেখুন ভগবান বলবেন যে তোমাদের যে পূর্বপুরুষরা, যাদের যারা না আসলে তোমরাও আসতে না এই পৃথিবীতে, আজকে তোমরা আজকে যে আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা অহংকার করছি, আমাদের ধন সম্পদ বা আমাদের এই যে বুদ্ধি জ্ঞান, এগুলো নিয়ে যে আমরা অহংকার করছি, সেগুলো আমরা পেয়েছি কার কাছ থেকে? আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে। তো পূর্বপুরুষরা কোত্থেকে এসছে, সেই কথাটা ভগবান আমাদেরকে বলছেন, কিভাবে তিনি সমস্ত গ্রহলোকের মহেশ্বর, আদি পিতা তিনি। সেজন্য তিনি বলছেন আমাদের টোটালি এখানে আমাদেরকে উম আরো আমাদের যে পূর্ববর্তী আমাদের পূর্বপুরুষগণ আছেন, সেরকম 25 জনের একটা লিস্ট ভগবান আমাদেরকে দেবেন, যারা ভগবান থেকে এসেছেন। তো সেটা 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন। এটা পড়ুন, 7 নম্বর শ্লোক, সরি 6 নম্বর শ্লোক। কৃষ্ণ প্রভু। মহর্ষয়ঃ সপ্ত পূর্বে চত্বর মনবততা মদ্ভাবা মানসা জাতা তেষাং লোক ইমা প্রজা। অনুবাদ: সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার ও চতুর্দশ মনু, সকলে আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে, এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। হম তো চলুন আমরা একটু দেখি আমাদের পূর্বপুরুষদের নামগুলো কি কি, এগুলো জেনে রাখা তো ভালো, পূর্বপুরুষ কারা কারা। তো প্রথমে হচ্ছে কারা? চতুষণ কুমার। চতুষণ কুমার কারা? সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার। ওনারা হচ্ছেন চতুষণ বা চতুর কুমার, প্রথম সৃষ্ট জীব। ব্রহ্মাজি তাদেরকে প্রথম সৃষ্ট করেছেন, জীবশক্তির প্রথম সৃষ্ট জীব এই 4 জন। ওনারা হচ্ছেন আমাদের আদি পূর্বপুরুষ। তো ওনারা তো কোনো সংসার আশ্রম করেননি। তৎপরবর্তীতে সপ্ত মহর্ষিকে ব্রহ্মা সৃষ্টি করেছেন। এই 7 জন মহর্ষিগুলো কারা? তারা হচ্ছেন ভৃগু, মরীচি, অত্রি, পুলস্ত, পুলহ, ক্রতু ও বশিষ্ঠ। এরা হচ্ছেন 7 জন মহর্ষিকে ব্রহ্মাজি সৃষ্টি করেছিলেন ব্রহ্মার মানস পুত্র রূপে। এই ব্রহ্মার মন থেকে এই 7 জন ঋষি মহর্ষি সৃষ্টি হয়েছে। এরাও আমাদের পূর্বজ। এনাদের থেকে কিন্তু সমস্ত বংশ পরম্পরাগুলো সৃষ্টি হচ্ছে পরবর্তী। এরপরে ব্রহ্মা চিন্তা করলেন যে শুধু তো সপ্ত মহর্ষিরাও ওনারা কেবল বংশ বিস্তার করেননি, ওনারা আমাদের সমাজের যে বেদ বা ধর্মতত্ত্ব, সেই ধর্মতত্ত্বের গবেষণা করেছেন এই সপ্ত মহর্ষি। এবং আমাদের যা সিদ্ধান্তগুলো হতো শাস্ত্রের, যত যত ভগবান থেকে যে সমস্ত সিদ্ধান্তগুলো আসতো, যেগুলোকে সংবিধান বলে, সংবিধান, এই সমস্ত সংবিধানের রচয়িতা হচ্ছেন এই সপ্ত মহর্ষি। এরপরে আসুন, এরপরে হচ্ছে চতুর্দশ মনু। 14 জন মনুকে ব্রহ্মাজি সৃষ্টি করলেন। তারা কারা কারা? স্বয়ম্ভব মনু, সারোচিস, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবস্বত, যে মনুতে আমরা আছি, বৈবস্বত সপ্তম মনু, সাবর্ণী, দক্ষ সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, ধর্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, দেব সাবর্ণী, ইন্দ্র সাবর্ণী। এই 14 জন হচ্ছেন চতুর্দশ মনু। ওনারা মনুদের কাজ কি? মনুদের কাজ হচ্ছে যে চতুর্যুগগুলোকে নিয়ন্ত্রণ করা। 4টি যে যুগ, সেই চতুর্যুগগুলোকে ওনারা নিয়ন্ত্রণ করে, এই 14 জন। ঠিক আছে? তো এই চতুর্দশ মনুগণ, ওনারা হচ্ছেন আমাদের পৃথিবীর রাজা বলতে পারেন, রাজা। এটা কিন্তু একটা সিরিয়াল। ভগবান থেকে চতুষণ কুমার ওনারা দিব্য জ্ঞান প্রাপ্ত হন, এবং সেই জ্ঞান ওনারা পরবর্তী সপ্তর্ষি মণ্ডলে দান করেন। সপ্তর্ষি মণ্ডলের বৈঠকে সেখানে সংবিধান রচিত হয় বা নিয়মাবলী রচিত হয়। সেই সংবিধান বা সেই নিয়মাবলী ওনারা চতুর্দশ মনুকে দেন। এই চতুর্দশ মনুই পৃথিবীতে আমাদের ধর্মের যে নিয়মাবলী বা নিয়ম কানুনগুলো ওনারা পৃথিবীতে স্টাবলিশ করেন।
স্থান কাল পাত্র অনুসারে, মনে রাখবেন, স্থান কাল বর্ণ পাত্র অনুসারে ওনারা নিয়মাবলীগুলো প্রতি যুগে প্রতি কল্পে ওনারা পৃথিবীতে দান করেন। তো এই 25 জন মহর্ষিরা হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের জীবসমূহের পিতৃকুল। তাহলে আমরা টোটাল 25 জনের একটা লিস্ট পেয়ে গেলাম এখানে। 4 কুমার, সপ্ত মহর্ষি, চতুর্দশ। এই 25 জন মহর্ষিরাই ছিলেন আমাদের এই ব্রহ্মাণ্ডের, সমগ্র ব্রহ্মাণ্ডের জীব সমূহের পিতৃ। তো ওনারা আমাদেরকে ভগবত তত্ত্ব সম্পর্কে বলে গেছেন। ভগবান, তার মানে এইটা, এই লিস্টটা দেখে আমরা বুঝতে পারছি ভগবান কিভাবে সর্বলোকের মহেশ্বর। উনার থেকে সবার জাত, সবাই সৃষ্টি হয়েছে। উনার থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে পরবর্তীতে চতুর্কুমার, সপ্ত মহর্ষি, চতুর্দশ ওনারা সৃষ্টি হচ্ছে। Okay? তো এই ভগবানের বিভূতি জানার ফলটা কি? ভগবানের বিভূতি জানার ফল ভগবান বলবেন 7 নম্বর শ্লোক। 7 নম্বর শ্লোকটা বল, যে এই বিষয়গুলো জানলে কি হবে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এতাম বিভূতিম যোগম চ চ মম য বেত্তি তত্ত্বত স অবিকল্পেন যোগেন যুজ্যতে ন অত্র সংশয়। অনুবাদ: যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তি যোগে যুক্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ প্রভু। তো এখানেই ভগবান বলে দিয়েছেন যে যিনি আমার এই বিভূতি যোগ যথার্থভাবে রূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তি যোগে যুক্ত হন। ওকে, অর্থাৎ কেন জানবো আমরা? অবিচলিতভাবে ভক্তি যোগে যুক্ত হওয়ার জন্য, অবিচল ভক্তিতে অবিচল থাকার জন্য আমাদের এই বিষয়গুলো জানা উচিত। ভগবানের প্রতি যেন আমাদের কোন রকম সন্দেহ বা ভগবত তত্ত্বে যেন আমাদের অবিশ্বাস না আসে, এই অবিচলতার জন্যই এই বিভূতি আমাদের জানা প্রয়োজন। তো এর পরবর্তীতে ভগবান তিনি সমগ্র গীতার যে তত্ত্ব বা জ্ঞান, যেটার দ্বারা আমরা আমাদের ভক্তিতে আরো দৃঢ় হতে পারবো, সেই জ্ঞানকে 4 ভাগে বা 4টা শ্লোকে ভগবান অর্জুনকে শোনাচ্ছেন। তো 8 থেকে 11 পর্যন্ত আমরা পড়বো, এগুলো চতুশ্লোকী গীতা বলে। তো প্রথম যে জ্ঞানটি, 8 নম্বর শ্লোক, 8 নম্বর শ্লোক অনুবাদটি পড়ুন, যে প্রথম জ্ঞানটি কি সেটা আমরা একটু দেখি। প্রথমে ভগবান কি বলতে চেয়েছে। প্রভু হরে কৃষ্ণ। অহং সর্বস্ব প্রভাবো মত্তো সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভব সমন্বিতা। অনুবাদ: আমি জড় চেতন চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। প্রভু হরে কৃষ্ণ। তো 8 নম্বর যে শ্লোক, 8 নম্বর যে শ্লোক সেটা একটু আমরা দেখি। কৃষ্ণ প্রতিষ্ঠা করেছেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। ওকে, আমি জড় চেতন জগতে সবকিছুর উৎস। সরি, এই যে জ্ঞানটা, প্রথম শ্লোকে ভগবান সম্বন্ধ তত্ত্ব সম্পর্কে বলেছেন। সম্বন্ধ তত্ত্ব, সম্বন্ধ মানে কি? আমাদের সঙ্গে ভগবানের সম্বন্ধটা কি। প্রথমে যদি আমরা সম্বন্ধ না জানি তাহলে আমরা সম্পর্ক করবো কিভাবে? তো ভগবান প্রথম শ্লোকে, গীতার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সম্বন্ধ জ্ঞান দেওয়া। গীতার প্রথম উদ্দেশ্য বা গীতা সৃষ্টির, এই গীতা প্রকাশের প্রথম কারণ কি? আমাদের সঙ্গে ভগবানের যে সম্পর্ক, সেটি সম্পর্কে ধারণা দেওয়া আমাদের। তো প্রথম 8 নম্বর শ্লোকটিতে ভগবান গীতার শুরু বা ভূমিকাটা বলে দিচ্ছেন। গীতার ভূমিকায় হচ্ছেন যে আমাদের সঙ্গে ভগবানের আসলে সম্পর্ক। আমরা আমি জড় চেতন জগৎ সবকিছুর উৎস, মানে আমার থেকেই সবাই সৃষ্টি হচ্ছে। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধটা কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটি হচ্ছে সম্বন্ধ আমাদের বা পরিচয়। আমরা ভগবান থেকে সৃষ্ট, আমরা হচ্ছে ভগবানের দাস। ভগবানের যে আমরা হচ্ছে ভগবানের অংশ। মামই বংশ জীবলোক,
জীবভূত সনাতন, সকলে আমার অংশ। তো এটি হচ্ছে আমাদের সম্বন্ধ প্রথম শ্লোক। এই প্রসঙ্গে শিল প্রভুপাদ একটা সুন্দর কথা বলে, যেটা পড়ুন একজন। যে সমস্ত পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে যথার্থ বৈদিক জ্ঞান লাভ করেছেন এবং সেই শিক্ষা কিভাবে কাজে লাগাতে হয় তা বুঝেছেন, তারা জানেন যে প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সবকিছু শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত এবং সেই তত্ত্ব লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন। ভগবদ গীতা 10 অধ্যায়ের 8 শ্লোক। প্রভু হরে কৃষ্ণ। তো আমাদের শুনতে হবে, এখানে প্রভুপাদ স্পষ্ট বলেছেন, নির্ভরযোগ্য সূত্র থেকে আমাদের জানতে হবে, তবে আমরা সম্বন্ধ তত্ত্ব জ্ঞান বুঝতে পারবো। আমাদের নির্ভরযোগ্য সূত্র, সেখান থেকে আমাদের শুনতে হবে, শ্রবণ করতে হবে। অনেক সময় আমরা বিভিন্ন স্থান থেকে আমরা, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কত জায়গা থেকে আমরা শ্রবণ করছি, কিন্তু না, প্রভুপাদ আমাদের বলেছেন যে আমাদের উচিত নির্ভরযোগ্য সূত্র, অর্থাৎ আমরা যেহেতু মহাপ্রভুর সম্প্রদায়ে অবস্থান করছি, আমাদের উচিত এই গৌড়ীয় সম্প্রদায়ের, আমাদের এই সম্প্রদায় থেকেই এই জ্ঞান শ্রবণ করা বা এই শিক্ষা লাভ করা। তবে আমরা ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ বা রিলেশনটা আমাদের হবে। ওকে। এরপরে প্রভুপাদ আরেকটা জায়গায় বলছেন, এটা একজন হরে কৃষ্ণ প্রভু। এটি ভগবদ গীতার প্রকৃত সার্থকতা। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে। আমি সবকিছুর উৎস। সর্বম মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ। মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা। তিনি শ্রীকৃষ্ণকে আদিদেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সবকিছুর উৎস রূপে যথার্থভাবে উপলব্ধি করতে পারেন, তার ভজনে যথার্থ বলে পরিগণিত। প্রাতঃভ্রমণ, বোম্বে, 3 এপ্রিল 1974। হরে কৃষ্ণ। তো যদি যদি আমরা ভগবানের সঙ্গে এই সম্পর্কটা বুঝতে না পারি, সম্বন্ধটাই যদি স্থাপন করতে না পারি, তাহলে কি হবে? তাহলে আমরা কখনো ভজনে যথার্থ উপলব্ধি লাভ করতে পারবো না। প্রভুপাদ এখানে বলছেন, ভজনে যথার্থ উপলব্ধি লাভ করতে গেলে আমাদেরকে আগে সম্বন্ধটা জানতে হবে। সম্বন্ধটা কি? ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা কি, এই জিনিসটা আমাদের উপলব্ধি করতে হবে। এরপরে দেখুন, এরপরে হচ্ছে কি, অভিধেয় তত্ত্ব। সম্বন্ধটা জানলাম, এখন করণীয়। আমাদের করণীয়টা, অভিধেয় মানে হচ্ছে করণীয়, আমরা করবটা কি, আমাদের কার্যাবলী কি হবে, এটা 9 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 9 নম্বর শ্লোক অনুবাদটা। হরে কৃষ্ণ প্রভু। মচ্চিতাহ মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত স মাম নিত্যম তুষ্যন্তি স প্রমন্তি স। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা আমার কথা সর্বদা আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাবের বিনিময় করে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। হরে কৃষ্ণ প্রভু। তাহলে আমাদের করণীয়টা কি আসছে 9 নম্বর শ্লোকে? কৃষ্ণ প্রতিষ্ঠা করেছেন যে ভক্ত কিভাবে তার সঙ্গে যুক্ত, তাদের মন সর্বদা আমার চিন্তায় নিমগ্ন, অর্থাৎ আমাদের পরমেশ্বর ভগবানের চিন্তায় মনকে নিজ নিয়োজিত করা উচিত। তাদের প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, ভগবানের প্রতি আমাদের প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করা উচিত। এবং করণীয় হচ্ছে, তারা অন্যান্য ভক্তের সঙ্গে আমার কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করেন। আমাদের কার্যাবলী হবে কি, সর্বক্ষণ অন্যান্য ভক্তের সঙ্গে যখন আমাদের দেখা হবে বা কথা হবে, তখন ভগবানের কথা আলোচনা করা এবং আলোচনা করে গভীর আনন্দ লাভ করা, এটি হচ্ছে আমাদের করণীয়। একটা উদাহরণ ভগবান এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে ভগবানের সংস্পর্শে ব্যতীত জল ছাড়া মাছের মতো। এরকম জল ছাড়া মাছের অবস্থা যা হয়, আমাদের অবস্থাটা এরকম হওয়া উচিত। ভগবানের সংস্পর্শ ব্যতীত আমরা এক মুহূর্ত আমাদের অবস্থান করা উচিত না, ভগবত সংস্পর্শ ব্যতীত। তো আমরা অভিধেয়টা পেয়ে গেলাম যে আমাদের করণীয় কি হবে।
করণীয় হবে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকা, সম্পূর্ণ ভগবানের সমর্পিত হওয়া এবং ভগবানের কথা আলোচনা করে একজন অপরজনের সঙ্গে আনন্দ লাভ করা। ঠিক আছে, এই ব্যতীত, এই তিনটা কার্য ব্যতীত আমাদের অন্য কোনো কাজ নেই। এটি হচ্ছে অভিধেয় বলা হয়। ওকে, তো সম্বন্ধ পেলাম, অভিধেয় পেলাম, এবার লাস্ট হচ্ছে প্রয়োজন, যে আমাদের প্রাপ্তিটা কি, আমাদের গোলটা কি, প্রয়োজনটা কি, কি লাগবে আমাদের। করুন 10 নাম্বার শ্লোক এবং অনুবাদ করুন। প্রভু হরে কৃষ্ণ। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপজান্তি তে। অনুবাদ: যারা ভক্তি যুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিত্য যুক্ত থাকেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। প্রভু হরে কৃষ্ণ। তো আমরা যদি আমাদের এই যে অভিধেয় তত্ত্ব যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে আমরা প্রয়োজনটা কিভাবে, প্রয়োজনটা হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া, এটি হচ্ছে প্রয়োজন। ভগবানের প্রতি ভগবান আমাদেরকে বুদ্ধি দেবেন কিভাবে আমরা ফিরে যাব তার কাছে। তো আমাদের প্রয়োজন হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া, ভগবানের প্রতি প্রেম, এটি হচ্ছে প্রয়োজন। এই প্রসঙ্গে শিল প্রভুপাদ একটা সুন্দর কথা বলেছেন, দেখুন, এটা পড়ুন একজন। প্রভু হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু। মাতাজি। পড়ুন। ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণিত হয়েছে। ভগবত ভক্ত দিনের 24 ঘন্টায় ভগবানের লীলাসমূহ কীর্তনে মগ্ন থাকেন। তাদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণের চরণাবিন্দে নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তের সঙ্গে তিনি ভগবানের কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করেন। ভগবত গীতা 10ম অধ্যায় 9 শ্লোক। তো এই প্রসঙ্গে প্রভুপাদ যেটা লিখেছেন বা যেটা বলেছেন সেটা হচ্ছে কি, যে একজন ভক্তের 24 ঘন্টার করণীয় কি বা কি করেন তিনি, একজন ভক্ত 24 ঘন্টা। তো এই হচ্ছে একজন ভক্তের করণীয়। আরো একটা সুন্দর উপমা দিয়ে প্রভুপাদ বোঝাচ্ছেন, দেখুন, এটা একজন পড়ুন। প্রভু হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। প্রভু। শ্রীমদ্ ভাগবত। হুম। প্রভু পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতই হচ্ছে একমাত্র গ্রন্থ যেখানে ভগবান ও তার ভক্তেরা অপাকৃত লীলাসমূহ পূর্ণরূপে বর্ণিত হয়েছে। এভাবেই কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তেরা অপাকৃত সাহিত্য শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে নিরবিচ্ছিন্ন আনন্দ উপভোগ করেন। ঠিক যেমন কোনো যুবক যুবতী পরস্পরের সঙ্গ লাভের ফলে আনন্দ উপভোগ করে থাকে। ভগবদ গীতা 10ম অধ্যায়ের 9 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু। তো আমাদের অবশ্যই আমাদের এই যে ভগবানের কথা শ্রবণে, ভগবানের যে কথা সেইটা শ্রবণে এমন আনন্দ পাওয়া উচিত। প্রভুপাদ একটা উপমা দিচ্ছেন যে যুবক যুবতী যেরকম একজন অপরজনের সংস্পর্শে আসলে যে আনন্দ বা উপভোগ ওনারা লাভ করেন, সেরকম ভগবত এই যে শ্রীমদ্ ভাগবত রূপে অপ্রাকৃত সাহিত্য একটি পাঠ করে বা শ্রবণ করে আমাদের সেরকম আনন্দ লাভ করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে সেটা যে আমরা কি সেরকম আনন্দ পাই নাকি পাচ্ছি না। যদি পেয়ে থাকি, তাহলে বুঝতে হবে আমার অভিধেয় তত্ত্ব সেটা ফুলফিল হয়েছে, অর্থাৎ আমার করণীয়টা ফুলফিল হচ্ছে। যদি আমরা ভগবানের কথা শ্রবণ করি সেরকম আনন্দ পাই, যুবক যুবতীর যে প্রেম, ওনাদের যে প্রেমের যে আনন্দ, আহ সেই আনন্দটা আমরা পাচ্ছি কিনা ভগবানের কথা শ্রবণ করে। যদি না পেয়ে থাকি, তাহলে বুঝতে হবে আমার এখনো মানে করণীয় বা আমার এখনো আহ অভিধেয় তত্ত্বটি আমার এখনো ফুলফিল হয়নি, সম্বন্ধে আছে, আমি এখনো সম্বন্ধ স্থাপন করতে পারিনি আমি ভগবানের সঙ্গে। সম্বন্ধ স্থাপন হলে তখন অভিধেয় বিষয়টা আসবে। অভিধেয় মানে যে আমার করণীয়, তো করণীয় হচ্ছে কি, এরকম আনন্দ আমার হচ্ছে কিনা ভগবানের কথা শ্রবণ করে, নাকি হচ্ছে না, নাকি আমি কেবল সময় অতিবাহিত করছি, টাইম পাস করছি, যে ও করতে হয়, এটা একটা নিয়ম, এই কোর্সটা করতে হয় সেজন্য করছি, বা এটা প্রভু বলেছে শ্রবণ করতে সেজন্য শ্রবণ করছি। কিন্তু এই আনন্দ থেকে মানে একটা যেমন উদ্গ্রীব হয়ে বসে থাকা, যে আমি আমি অমুক দিনের জন্য আমি বসে থাকি, কেন অমুক দিন আমি ভগবানের এরকম কথা শ্রবণ করতে পারি, বা আমার দিনে এই সময়টার জন্য আমি অপেক্ষা করে বসে থাকি, কেন এই সময় আমি ভগবানের কথা শ্রবণ করতে পারি।
এর সেরকম যেরকম একটা যুবক যুবতীর জন্য বা যুবতী যুবকের জন্য অপেক্ষা করে বসে থাকে যে কখন আসবে কখন আসবে, এই যে একটা উদ্গ্রীব, সেরকম আমরা উদ্গ্রীব হচ্ছে কিনা ভগবানের কথা শ্রবণ করার জন্য। যদি উদ্গ্রীব হই তবে বুঝতে হবে হ্যাঁ আমার অবিধেয় তত্ত্বটা পরিপূর্ণ হয়েছে, ফুলফিল হচ্ছে। তো যদি অবিধেয় তত্ত্ব ফুলফিল হয় তখন হবে কি প্রয়োজন তত্ত্ব। প্রয়োজন মানে আমি যে ভগবানের কাছে ফিরে যাব বা ভগবানের কাছে যে ফিরে যেতে হবে আমাকে, সেটি আমার গোল, সেটি আমার প্রয়োজন, সেই তত্ত্বটি আমি লাভ করবো। ভগবান সেটা সেটা সেটার জন্য কোনো পরিশ্রম করতে হবে না, সেটার জন্য কোনো কিছু করতে হবে না, সেটা ভগবান নিজে দেন। 10 থেকে 11 নম্বর শ্লোকে ভগবান সেটা বলছেন, এখানে দেখবেন প্রীতিময় ভগবানের সেবায় যুক্ত ভক্তের সঙ্গে ভগবান কৃষ্ণ কিভাবে সম্পর্কিত। তো তিনি কিভাবে সম্পর্কিত যুক্ত হন? ভক্তকে শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করেন, বুদ্ধি যোগম, যার দ্বারা ভক্ত তার কাছে ফিরে যেতে পারে। ভগবান নিজে দেবেন। সে এইটা অবিধেয় তত্ত্ব যদি পরিপূর্ণ হয় তখন আর ভক্তকে প্রয়াস করতে হয় না, তখন ভগবান নিজে তাকে হেল্প করেন, ভগবান নিজে তাকে বুদ্ধি দেন যে কি এরপরে কি করতে হবে, সেটা দায়িত্ব ভগবানের। তুমি আমাদের উচিত হচ্ছে আমরা কেবল অবিধেয় তত্ত্ব পর্যন্ত যেন যেতে পারি। অবিধেয় তত্ত্ব মানে কোনটি? যে ভগবানের কথা শ্রবণ করার সময় আমাদের সেরকম আনন্দ হয় কিনা যেরকম আনন্দ একজন যুবক যুবতীর প্রেম আদান প্রদানের সময় হয়, সেরকম হয় কিনা। যদি সেই স্তর পর্যন্ত আমরা যেতে পারি, তবে এর পরবর্তী নেক্সট স্টেপ সেটা ভগবান দেখবেন। ভগবান নিজে তখন বুদ্ধি দেবেন যে কি করতে হবে, কার কাছে যেতে, কিভাবে আসতে হবে আমার কাছে। আরো একটা সুন্দর কথা, আজকে 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন, 11 নম্বর শ্লোকটা পড়ুন। পড়ুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। পড়ুন। তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজমতম আত্মভাবস্থ জ্ঞানদীপেন। Sorry. হরে কৃষ্ণ প্রভু। তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজমতম নাশামি আত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাবস্বতা। অনুবাদ: তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। হরে কৃষ্ণ প্রভু। তো আরো কি করেন ভগবান? ভক্তের প্রতি বিশেষ অনুগ্রহ প্রকাশ করেন এবং ভক্তের হৃদয়ে অবস্থান করে উজ্জ্বল জ্ঞান প্রদীপ দ্বারা আমাদের ভেতরে যে অজ্ঞানজনিত অন্ধকার আছে সেটি ভগবান নাশ করে। সেজন্য বলছি মানে প্রয়োজন তত্ত্বটা আমাদেরকে কিচ্ছু করতে হবে না, সেখানে ভগবান সব করবেন। সেখানে যা করার সেটা ভগবান করবেন। তো তিনি কি কি করেন দেখুন। প্রথমে তিনি করেন কি, তিনি ভক্তকে শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করেন, যে ভক্তের করণীয়টা কি, ভক্তকে কি করতে হবে, ভক্তটা চিন্তা করতে হবে, ভগবান নিজে দিয়ে দেন। এরপর তিনি যেটার দ্বারা ভক্ত নিজে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য প্রয়াসী হন। এরপর তিনি ভক্তের প্রতি বিশেষ অনুগ্রহ প্রকাশ করেন। সেই অনুগ্রহটা কি? যে ভক্তের হৃদয়ে অবস্থান করেন, ভগবান অবস্থান নেন ভক্তের হৃদয়ে, আর অবস্থান নিয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপ, সেখানে উজ্জ্বল জ্ঞান প্রদীপ প্রজ্বলন করেন। আর এই জ্ঞান প্রদীপ যখন প্রজ্বলিত হয় ভক্তের হৃদয়ে, তখন সেই ভক্তের হৃদয় থেকে অজ্ঞানজনিত অন্ধকার নাশ হয়ে যায়। তাহলে আর কি প্রয়োজন আছে? এটাই হচ্ছে প্রয়োজন একজন ভক্তের জন্য। তো এই টোটাল 4টা শ্লোকে ভগবান পুরো গীতার সার তিনি বলে দিয়েছেন। সমগ্র গীতার সার হচ্ছে এই 4টা শ্লোক, চতুশ্লোকী গীতা। সেই জন্য এগুলো, এই 4টা শ্লোককে চতুশ্লোক গীতা বলা হয়। অর্থাৎ সমগ্র গীতার উদ্দেশ্যটা কি, গীতাটা কেন ভগবান প্রকাশ করেছেন, গীতা শাস্ত্রের প্রকট হয়েছে কেন, এই এই বিষয়ে 3টি বিষয়: সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। অর্থাৎ আমাদের সাথে ভগবানের সম্পর্কটা কি, আমাদের করণীয়টা কি, এবং আমাদের প্রয়োজনটা কি, প্রাপ্তিটা কি, সেটাই এই 4টা শ্লোকের মধ্যে একদম সংক্ষিপ্ত ভগবান বলে দিয়েছে। এটা বলার পরে পরবর্তীতে ভগবান আহ অর্জুনের প্রতি বিশেষ অনুগ্রহ করে তিনি আরো কয়েকটা প্রসঙ্গ বলবেন। তো আমরা প্রভুপাদের একটা কমেন্টস দেখি এই প্রসঙ্গে, এটা একজন পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। চতুশ্লোকী।
এটি তাদের জন্য এক বিশেষ অনুগ্রহ। তেষাম এবানু এবানু কম্পার্তম অনুকম্পাতম অর্থম। তাই যদি কৃষ্ণ কারো হৃদয় থেকে অজ্ঞানতা দূর করেন, তবে কিভাবে সে ব্যক্তি স্বল্প বুদ্ধিমান হতে পারেন? যদি কেউ সবচেয়ে যথার্থ বুদ্ধিমান ব্যক্তি দ্বারা পরিচালিত হন, তবে কিভাবে তিনি স্বল্প জ্ঞানী হতে পারেন? তাই মায়াবাদীদের এই অপবাদ ভক্তি পথ স্বল্প বুদ্ধি মানুষের জন্য এবং জ্ঞানের পথ উন্নত শ্রেণীর মানুষের জন্য খণ্ডনের জন্য ভগবান বলেছেন, না, কখনোই ভাববে না যে ভক্তরা কম বুদ্ধিমান, কারণ আমি তাদের পরিচালনা করি। প্রাতঃভ্রমণ, বম্বে, 1974। হরে কৃষ্ণ। তো এখানে একটা জিনিস বলা হচ্ছে যে ভগবান ভক্তের হৃদয় থেকে অজ্ঞানতা দূর করেন। তো সেজন্য যারা ভগবত ভক্ত এরা কখনো স্বল্প বুদ্ধিমান হন না, ওরা অবশ্যই যথার্থ বুদ্ধিমান, এই দ্বারা ভগবানের দ্বারা পরিচালিত। ঠিক আছে। উম তো এই সমস্ত বিষয় শুনে অর্জুনের একটি প্রতিক্রিয়া আমরা পাবো পরবর্তী 12 নম্বর শ্লোক থেকে। আপনাদের পড়া থাকবে 12 থেকে পরবর্তীতে 12 থেকে হচ্ছে 20 পর্যন্ত, 12 থেকে 20 পর্যন্ত আপনাদের পরবর্তী ক্লাসের পড়া থাকবে। ওকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শিল প্রভুপাদ কি